আমাদের বাংলাদেশের মোহতারাম ডক্টর জাফরুল্লাহ সাহেব বিশিষ্ট মুক্তিযোদ্ধা, দুনিয়ার দিক থেকে একজন মহাজ্ঞানী মানুষ। সাদামাটা চালচলন এবং জীবনযাপনের মাধ্যমে উনি মানুষের হৃদয়ে আসন গেড়ে নিয়েছেন। ঠিক কি ঠিক না? একজন জ্ঞানী মানুষ, কিন্তু ইসলামের কিছু বিধান, কোরআনের কিছু বিষয়ে ওনার কিছু ভুল বুঝাবুঝি ছিল। আল্লাহ তাআলা কোন আল্লাহর বান্দার মাধ্যমে, একজন আলিমের মাধ্যমে তার দিলের ভিতরে পরিবর্তন ঘটিয়েছেন। ওনার ফেসবুকে ওনার এই ছবিটা এখন ভাইরাল হয়েছে যে আমি নতুন করে কোরআন শিক্ষা শুরু করেছি, আমি কোরআন শিখব, কোরআনের উপর আমল করব এবং ইসলাম আর কোরআন হাদিস সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না, আমি এই ব্যাপারে জানি না। আমরা ডাক্তার জাফরুল্লাহ সাহেবের এই উদ্যোগকে, এই সত্য স্বীকৃতিকে আমরা সাধুবাদ জানাই, স্বাগত জানাই। আমরা ওনাকে ধন্যবাদ জানাই, স্যালুট জানাই যে আপনি যে কোরআনের দিকে এগিয়ে এসেছেন, আলোর পথে আপনার এই অগ্রযাত্রা আলোকিত হোক, নিষ্কণ্টক হোক। আল্লাহ আপনাকে এর মাধ্যমে আখিরাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য নসিব করুক। দোয়া করেন না কেন? আমিন বলেন না? এটাকে আবার দেখলাম কেউ কেউ কি করেছে জানেন? শিরোনাম লিখেছে কি, ডাক্তার জাফরুল্লাহ তওবা করে নুরানি কায়দার সবক নিলেন। উদ্ভট রকমের কথা। এই টাইপের শিরোনাম যদি কেউ দিয়ে থাকে আর যদি বুঝে শুনে দেয়, তাহলে সে কটাক্ষ করছে। ইসলাম এই ধরনের কটাক্ষকে কোনোভাবেই, ওনাকে এইভাবে হেয় প্রতিপন্ন করা, এই ক্ষেত্রে এটা কোনোভাবে ইসলাম সমর্থন করে? আপনারা বলেন? আলেম ওলামা আছেন, আপনারা বলেন। আর যদি না বুঝে দিয়ে থাকে, তাহলে এই ব্যাটার সাংবাদিকতা করার কোনো যোগ্যতা নাই। অযোগ্য লোক সাংবাদিক হিসেবে নেমেছে। বুঝাইতে পারিনি মনে হয়। আমরা অ্যাপ্রিসিয়েট করি। আমরা শিরোনাম এভাবে দিতে পারতাম। কেউ যদি দেয়, আলেমরা দেয় নাই, অন্য লোক দিয়েছে, কেউ যদি দেয় শিরোনামটা এভাবে দিতে পারতো যে ডাক্তার জাফরুল্লাহ আলোর পথে যাত্রা শুরু। ঠিক কি ঠিক না? আনুষ্ঠানিক যাত্রা শুরু, যাত্রা শুরু না বলে আনুষ্ঠানিক যাত্রা শুরু। তো এই জন্য বলছিলাম, আল্লাহ তাআলা মুহতারামকে কবুল করেন বলে আমিন। আল্লাহ তাআলা তার দ্বীনের কুওয়াত এবং তাকাত বাড়ানোর জন্য ওনার এই প্রচেষ্টা এবং প্রয়াসকে কবুল করে নিন। আল্লাহ তাআলা সহিহ লাইনের উপরে ওনাকে অবিচল থাকার তৌফিক দান করুন, আমিন। ওনার এই আমলের কারণে তথাকথিত কিছু বাম রাম বুদ্ধিজীবী আছে না, আবু জেহেলের নাতিপুতি, এদের গালের ভিতরে কঠিন এক চড় পড়ছে। এরাও খুব ক্ষিপ্ত। কয়দিন পরে বলবে জাফরুল্লাহ মৌলবাদী হয়ে গেছে, ও একটা রাজাকার। এখন তো মানে রাজাকার বানাইতে সময় লাগে না মুক্তিযোদ্ধাকে, বুঝেন নাই মনে হয়? মুক্তিযোদ্ধাকে রাজাকার বানাইতে কি লাগে না? বঙ্গবীর কাদের সিদ্দিকী যদি রাজাকার হয়, শুধু কেন বিশেষ দল করে নাই, সেই দলের বিরুদ্ধে বলছে। এই জন্য বঙ্গবীর কাদের সিদ্দিকীও কি হয়ে গেছে, আব্দুল কাদের সিদ্দিকীকে ও কেউ কেউ রাজাকার করে ফেলছে। তো জিয়াউর রহমান সাহেব রাজাকার কবে, দেরি আসেনি, কয়দিন পরে কি বলি। এই যে এক খেল শুরু হয়েছে, পদক বাতিল। এই পদক বাতিল করলো কি করলো না, এই নিয়ে আলেম ওলামাদের কোনো মাথা ব্যথা নাই। ঠিক কি ঠিক না? কিন্তু দেশের মানুষ এটা বুঝে, এই পদক বাতিল খেলাটা আনা হয়েছে আল জাজিরার প্রতিবেদনের কারণে যে ভরাডুবি ঘটতে যাচ্ছে, সেখান থেকে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য। ঠিক কি ঠিক না? এগুলা কই দিয়ে আমার বয়ানের রাগ হয় খুব। হুজুরের বয়ান ইসলামী বয়ান হয় ঠিক, কিন্তু মাঝে মাঝে উনি একটু পিঞ্চ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন, আমিন। দলান্ধতা পরিহার করার তৌফিক নসিব করেন। ঠিক নয়।